এদিকে দে এদিকে দে। ওঠ না, কত ঘুমাবি? আজকের দিনকেও তোর ঘুমাতে ইচ্ছা করছে? হ্যাঁ ওঠ না, আজকের দিনে তুই ঘুমাচ্ছিস? হ্যাঁ ওঠ। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইওর রিক ওয়াইটি। আমি আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সেই হোলির পর আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এতদিন আমি কোনো ব্লগে পোস্ট করতে পারিনি, কন্টিনিউ করতে পারিনি, তার জন্য তোমাদের কাছে সরি চাইছি। আচ্ছা, একটু প্রবলেম হয়ে গেছিল, তার জন্য তোমরা জানো আমি অন্য ইউটিউব চ্যানেলের হয়ে কাজ করছিলাম, খিল্লিবাজে কাজ করছিলাম, জিআর ফিল্মসেরও কাজ করবো ভেবেছিলাম। তো আদ্রি কিয়াসান ছিল, বদনাম গ্যাং ছিল, এইসব চ্যানেলের হয়ে আমি কাজ করছিলাম। তো আমি ওই জন্য আমার চ্যানেলে কোনো ভিডিও পোস্ট করতে পারছিলাম না, কোনো ব্লগ, জাস্ট শর্ট ভিডিও পোস্ট করতাম, যার জন্য তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, অনেক ভিউজ করতো। তো এবার থেকে আমি ট্রাই করবো যাতে আমি কন্টিনিউ ব্লগটা করার। তো এটাই বলবো। আর আজকের ব্লগটা তো কি নিয়ে হচ্ছে তোমরা অলরেডি বুঝে গেছো। আজকে আমার মায়ের বার্থডে। তো হ্যাপি বার্থডে মা। তোমরা সবাই কমেন্ট বক্সে আমার মাকে উইশ করো, ঠিক আছে? ব্যাস এইটুকুনেই চাইবো। ব্যাস এরপর আগে দেখো ব্লগটা কন্টিনিউ করছি। এখানে আমার দাদু পুজো দিচ্ছে, মন দিয়ে পুজো দিচ্ছে আজকে। রোজই দেয় মন দিয়ে পুজো, আজকে স্পেশাল দিন বলে তার মেয়ে। গাইস আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আজকের দিনটা স্পেশাল, কারণ আজকে প্রথমবার মায়ের জন্য আমি কিছু করতে চলেছি। মায়ের আজকে 50 ইয়ার্স বার্থডে সেলিব্রেশন করবো। তো এটাই ভেবেছি, কারণ আমার মা, হয়তো জানো না তোমরা, আমার মা হসপিটালে ভর্তি ছিল, তো ওখান থেকে ব্যাক হয়েছে। তো আমরা ভেবেছি একসাথে এই জিনিসটাকে সেলিব্রেশন করব, তাই ফ্ল্যাটের সবাইকে নিয়ে। কারণ এই ফ্ল্যাটের প্রত্যেকটা মেম্বার যদি পাশে না থাকতো তো আমার মাকে ব্যাক করানো বহু ইম্পসিবল ব্যাপার একটা ছিল। তো এই ফ্ল্যাটের সমস্ত মেম্বাররা, মাসি থেকে মেসো, মামা থেকে মামি, কাকা থেকে কাকিমা, সবাই হেল্প করেছে মাকে, আর সবাই মায়ের পাশে ছিল, অ্যান্ড আমারও পাশে ছিল। তো এদের জন্যই আর আমার মায়ের জন্য কিছু করতে যাই। তো এটাই তোমাদের আশীর্বাদের সেই জিনিসটা আমি পেরেছি, তো এটাই করছি। থ্যাংক ইউ সো মাচ। A few moments later. আমার মাসি আর বোন চলে এসছে। বোন এসছে, স্কুলে একটা হারল্যান্ড পার্টি ছিল, তো সেখান থেকে ডাইরেক্ট চলে এসছে। আর মাসি তো উইদাউট মেকআপে এসছে, কেমন লাগছে? গজব বেজতি একটা। আবার বোন আবার পাশের বাড়ির রুমে চলে গেছে। এখন মায়ের বার্থডে লাঞ্চ হচ্ছে। years later. তো হ্যালো গাইস, আমি আর মাসি বেরিয়ে গেছি কিছু কেনাকাটা করতে কোহিনুর মার্কেটের দিকে। তো ওখানে গিয়ে তারপর দেখি মায়ের জন্য কি কেনা যায়, তারপর কন্টিনিউ করছি ব্লগটা। সব কেনাকাটি হলো, আর কিছু বাকি ছিল সেগুলো করে নিচ্ছি আগে। আর দিদি বার্থডে আছে, সব আমাদের কালকে খুব ভালো প্ল্যান হচ্ছে। আর এখন আমরা যাচ্ছি একটা রেস্টুরেন্ট। গাইস আমি ব্লগটা পুরোপুরি কমপ্লিট साले हॉर्न गार्ड में डाल देंगे अभी। पापा हेलीकॉप्टर बन के जाओगे क्या? बात कर रहे हैं ना। করতে পারিনি, কারণ মার্কেটে বহুত ভিড় ছিল, বহুত ভিড়, যার জন্য আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি এই কারণে। তো আমি এখন তোমাদেরকে সেটা বলে দিচ্ছি। তো দেন আমি বাড়ি গিয়ে সবকিছু দেখাচ্ছি। মাসি বাড়িতে চলে এসেছি, সবকিছু কেনাকাটা হয়ে গেছে, আমরা এখন বাড়িতে আসলাম। One eternity later. তো গাইস আমি একটু ছোট্ট করে এই জিনিসটাকে সাজিয়ে নিয়েছি। এখানে মায়ের কেক কাটিং হবে, এখানে একটু সেলিব্রেশন হবে। তো আমি ছোট্ট করে যতটা আমি পেরেছি একার হাতে। তো বলেন কি
তো আমি ততটা করে, আর আমাকে মাসি তাও একটু হেল্প করেছে, বলবো না একা করেছি আমি করেছি। মায়ের এখন মেকআপ হচ্ছে, মাসি করে भाई पैसा हो तो क्या कुछ नहीं हो सकता করে দিচ্ছে মেকআপ। সুজ দিস না, আমার এই শাড়িটাই পরবি, চুপ করে থাক। আগে আইলাইনার দিলি না, আগে আইলাইনার লাগা। হালকা দিবি, আমি হালকা দিচ্ছি, চুপ থাকবি। দাদুকে দাও। पिक्चर अभी बाकी है मेरे दोस्त। তাই ব্লগটা শেষ করছি এখানে, আমি আর কন্টিনিউ ব্লগটা করতে পারছি না, অনেক ভিড় হয়ে গেছে, তাই আমি ব্লগটা কমপ্লিট করতে পারছি না। তো এখানে আমি ব্লগটা দিয়ে এন্ড করছি। আবার তোমাদেরকে নতুন একটা ব্লগ নিয়ে আসবো, নতুন ইন্টারেস্টিং